জামাতে ইসলাম শিবিরকেও একসময় নিষিদ্ধ করা হয়েছে, পরবর্তীতে এই আইনটি বাতিল হয়েছে এবং বর্তমানে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে। এই দুই নিষিদ্ধকে আপনি কিভাবে দেখছেন? দুই নিষিদ্ধ এক নয়। যখন জামাত এবং শিবিরকে নিষেধ করা হয়, প্রেক্ষাপটটা কী ছিল? তখন প্রেক্ষাপট ছিল যে ছাত্র জনতার আন্দোলন, জনগণের আন্দোলন একটা ক্লাইম্যাক্সের দিকে যাচ্ছে, পরিণতির দিকে যাচ্ছে। সেই সময় ইস্যু ডাইভার্ট করার জন্য আস্তে করে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে দেওয়া হলো। তাও হাস্যস্কর। কোথায়? 14 দলের মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়েছে। 14 দলকে, একটা রাজনৈতিক দল কিংবা একটা ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করার, এটা আইদার একটা বিচারের মাধ্যমে হবে, ফার্সিক্যাল বিচার হোক আর যে বিচারই হোক, অথবা সংসদে আইন করে একটা কিছু করবে। এর বাইরে কি কোনো সুযোগ আছে? হ্যাঁ, নির্বাহী আদেশে পারে। তো নির্বাহী আদেশ দেওয়ার মালিক কি 14 দল? নির্বাহী আদেশ তো দিবে রাষ্ট্রের নির্বাহী কর্তৃপক্ষ। এই সময়টার প্রেক্ষাপট ছিল যে তারা বুঝতে পেরেছিল যে জনগণের এই আন্দোলন এবার আর দমাতে পারবে না। এই জন্য এই সময় হঠাৎ করে ইস্যুটা সামনে এনে ইস্যুটাকে অন্যদিকে নিয়ে যাওয়া যায় কিনা এই ব্যর্থ চেষ্টা তারা করেছিলেন। জনগণ তাদের এই চাতুর্য ধরে ফেলেছিল, যার কারণে তারা এখান থেকে আর এসকেপ করে উঠতে পারেননি। সেই দিন প্রতিবাদী সমস্ত জনগণের কণ্ঠস্বর যারাই ছিলেন, সকল দল এটাকে নিন্দা জানিয়েছে এবং এর প্রতিবাদ করেছে। আর এখন যেটা ছাত্রলীগকে যেটা নিষিদ্ধ করা হয়েছে, সেটা আপনি দেখবেন যে তাদের ওই যে বললাম, এটা নতুন না। হেলমেট এবং হাতুড়ের কাণ্ড, অগ্নেয়াস্ত্র দিয়ে মানুষ খুন করা, পুলিশের সাথে একসাথে এক লাইনে দাঁড়িয়ে জনতার বুকে গুলি করা, এই সমস্ত জিনিস পরীক্ষিত সত্য। এগুলো তারা এসকেপ করতে পারবে না। এই জমানায় এসকেপ করার কোনো সুযোগ নাই। হাজার হাজার সিসি ক্যামেরা আছে, এগুলো ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এগুলো পরীক্ষিত সত্য হওয়ার কারণে এটা জাতের একটা অভিশাপে পরিণত হয়েছিল। সেই জায়গা থেকে সরকার করেছে এবং এটাকে জনগণ অভিনন্দন জানিয়েছে।